রঙ্গে সুন্নত, রঙ্গ ইসলামি পাওয়াত, রঙ্গ সিদ্ক, রঙ্গ ইসলামি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কুরআনি পাওয়াত, রঙ্গ সিদ্ক, রঙ্গ তাকওয়া ওয়া ইয়াকিন, তাআবুদ বাকি বুদ বর আবদি, তাআবুদ বাকি বুদ বর আবদি। একটা মানুষের গায়ে, একটা মানুষের মুখে নবীজির সুন্নত থাকা মানে নবীজির রং তার শরীরের মধ্যে এই মুহূর্তে বাস্তবায়ন করা। একটা মানুষ যদি নবীর রঙে রঙিন হয়ে যদি 3.5 হাত কবরের মধ্যে যাইতে পারে, তাহলে 3.5 হাত কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের আচরণ ওই সুন্নতওয়ালা উম্মতের সাথেই পরিবর্তন হয়ে যাবে। তাহলে যেই নবীর জন্য আমার আল্লাহ কুল কায়নাতকে আমার আল্লাহ সাজাইলেন, যেই নবীকে আমার আল্লাহ এই তামাম পৃথিবীর মধ্যে তামাম জিন্দেগি ভর আল্লাহ যত পয়গম্বরকে আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য জমিনের বুকে নাজিল করেছিলেন, মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে এক জায়গায় কইরা আমার আল্লাহ আখেরি নবীকে তাদের সামনে নিয়া ইমামতি করাইয়া এই তামাম পৃথিবীর বুকে নবীকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাহলে যেই নবী তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, যেই নবীর উসিলায় আজকে তামাম পৃথিবীর কুল কায়নাত পাইলাম, এই নবীর সদস্য আর এই নবীর সুন্নতের রং যদি আমাদের বডির মধ্যে রঙাইতে পারে, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ আপনি আমার মান ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে। তাহলে এই সুন্নতের রংটা যেই মহিলায় বরদাস্ত করতে পারে না, আপনারা ফতোয়া দেন দেখি এই মহিলাটা নেককার না চূড়ান্ত পর্যায়ের একটা নর্তকী আর কুর্তকী? যুবক ভাইরা আমার, আমি একজন যুবক, দ্বার্থহীন কোনটা আমি আপনাদের সামনে বলতে চাই। যদি আপনি দাড়ি রাখার কারণে, যদি গায়ে পাঞ্জাবি পরার কারণে, যদি মাথায় টুপি দেওয়ার কারণে যদি কোনো মেয়ে আপনাকে অ্যাবাউট করে, আপনাকে যদি নেগলেক্ট করে, আপনাকে যদি মাইনাস করে, সে যদি আপনার জিন্দগি থেকে সরে যায়, আপনি নিঃসন্দেহে আপনি বুঝে নিবেন আল্লাহ নর্তকী কুর্তকী একটা মেয়ে থেকে আল্লাহ আপনার সুন্দর জিন্দগিটাকে আল্লাহ হেফাজত করেছে। আর না হয় এটা কোনো না কোনো ভাবে আপনার ফ্যামিলির মধ্যে আসতো, আপনার জীবনটাকে বরবাদ করে দিত। তাহলে এই যে সন্তানের হক মা বাবার কাছে পাও না, এটা ওই সন্তান পৃথিবীতে আসার পরে নয়, এই সন্তানের মাকে যখন আপনি নির্বাচিত করতে যাবেন তখন থেকে এই সন্তানের হক বাবার কাছের মধ্যে আল্লাহ তাআলা লিখিত রেখে দিয়েছেন। এই কারণে সন্তানের হক মা বাবার কাছে আগে আর মা বাবার হক সন্তানের কাছে পরে। মুফাসসিরিন কিরামগণ বলেন সন্তান মা বাবার কাছে পায় 14টা হক আর মা বাবা সন্তানের কাছে পায় মাত্র 7টা হক। কয়টা হক? 7টা হক। আমি আল্লাহর জাতের উপরে কসম খাইয়ে বলতে পারি, কোন মা বাবা যদি তার সন্তানের 14টা হক পুঙ্খানু রূপে আদায় করে, তাহলে জিন্দগিতে ওই সন্তান মা বাবা বৃদ্ধ হলে পরে তাকে গাড় ধরে ধাক্কা দিয়ে আলাদা ঘর আর বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়া দিবে না। এই বৃদ্ধাশ্রমের মধ্যে দেয়, মা বাবাকে আলাদা ঘরের মধ্যে দেয়। তার 1 নাম্বার কারণ হলো ওই সন্তানের হক আপনি আব্বা এবং আম্মা আদায় করেন নাই, যার কারণে ওই সন্তান আপনি আপনার হক আদায় করেন নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ যেন সন্তানের হকগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তাহলে আমার আলোচনার বিষয় হলো সন্তানের কাছে মা বাবার কি হক, এটা হলো আজকে আমার আলোচনা। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনি আমার দয়ার আল্লাহ চূড়ান্ত পর্যায়ের 2টা ফয়সালা আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য 2টা ফয়সালা করলাম। নাম্বার 1, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই জমিনের বুকে যতদিন পর্যন্ত তোমরা থাকবা, জীবিত থাকবা, ততদিন পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না।
এবার আপনারা এই আয়াতের অবলম্বনে আপনারা ফতোয়া দেন, যারা কোন বাবার দরবারে, খাজার দরবারে, পীর আউলিয়া গাউস কুতুব আবদালের দরবারে যারা তাদের মাথাটাকে নত করে, আপনারা বলেন তাদের ভিতরে ঈমান আছে না স্বাগতম জানাইয়া বাকছে? বাকছে না? আমরা আমাদের ঈমান ভিতরে রাখতে চাই না বিদায় করতে চাই? যদি আমাদের ভিতরে ঈমান নামক দৌলতটা আমরা লালন পালন করে রাখতে চাই, তাহলে এক নাম্বার আল্লাহর ফয়সালা, এই মাথাটা আমাদের জিন্দেগির ইবাদত আল্লাহ ছাড়া আর কাহারও জন্য যাতে না হয়, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আচ্ছা, গেল আমার এক নাম্বার কথা। এই আল্লাহর হক নিয়েও আমার কোনো আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ দ্বিতীয় নম্বরে কি চূড়ান্ত পর্যায়ের ফায়সালা আমাদের জন্য আল্লাহ বর্ণনা করছেন, সেই বিষয়টা আলোচনা করা। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে আসমান থেকে সরাসরি জমিনের মধ্যে পাঠাইতে পারতাম, কিন্তু সরাসরি জমিনের মধ্যে না পাঠাইয়া আমি আল্লাহ একজন মা এবং একজন বাবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ বলেন যে এই মা এবং বাবার সাথে ইহসানান, ইহসান শব্দের অনেক ব্যাখ্যা। মা বাবার সাথে সৎ ব্যবহার করা লাগবে। এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করব, উত্তর আপনাদের দেওয়া লাগবে না, আমি প্রশ্ন করব, আমি আবার উত্তর দিব আপনাদের বোঝার স্বার্থে। এই জায়গার মধ্যে আল্লাহ পাক দুইটা হকের কথা আলোচনা করেছেন। এক নাম্বার আল্লাহর হক, দুই নম্বরে মা বাবার হক। দুই নম্বরে মা বাবার হক। তাহলে প্রশ্নটা হইল, আল্লাহর পাওনার সাথে সাথেই কেন মা বাবার পাওনাটা আল্লাহ আলোচনা করলেন? আল্লাহ তো পৃথিবীর বুকে আরো কত পাওনার কথা আছে, এই পাওনার কথাটাও তো আল্লাহ আলোচনা করতে পারতেন। তাহলে আল্লাহ নিজের পাওনার সাথে সাথে মা বাবার পাওনাটাকে আল্লাহ কেন সম্পৃক্ত করে একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করলেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে তার কারণ হলো, এই পৃথিবীর বুকে মানুষ যত ইবাদত বন্দেগী করে সবকিছু মানুষের স্বার্থে করে। সবকিছু কার স্বার্থে করে? মানুষের স্বার্থে। তাম পৃথিবীর মানুষ মূল্য যদি মরণ পর্যন্ত একটা সেজদাও যদি আল্লাহর দরবারে না দেয়, আপনারা বলেন তো দেখি আল্লাহর কোনো লস হবে? আল্লাহর কোনো লস হবে? লস হবে না। লস এবং লাভ একমাত্র আমাদের। অর্থাৎ আল্লাহ এই পৃথিবীর বুকে এই বান্দাবান্দীদের জন্য আল্লাহ যা কিছু করেন সব কিছু একমাত্র আমাদের স্বার্থে করেন। তিল পরিমাণ কোনো কিছু আল্লাহ তার নিজের স্বার্থে করেন না। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর বুকে দুইজন মানুষ আছেন, একজনের নাম বাবা, আরেকজনের নাম মা। উনারা তামাম জিন্দেগি ভর সন্তানের জন্য যা কিছু করেন সব কিছু একমাত্র সন্তানের স্বার্থে করেন। তিল পরিমাণ কোনো কিছু মা বাবা এই দুইজনের স্বার্থে করেন না। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়া বোঝাতে চাই, এই পৃথিবীর মা বাবারা যদি সন্তানের হাতে লালিত পালিত হওয়ার উদ্দেশ্যে সন্তানকে লালন পালন করতেন, তাহলে এই পৃথিবীর ইতিহাসে জিন্দেগিতে কোনোদিন কোনো মা বাবা তার আতর ল্যাংড়া লুলা সন্তানকে লালন পালন করতেন না। একটা সন্তান কথা বলতে পারে না, একটা সন্তান ঠিক মতো হাঁটতে পারে না, কিন্তু তার গর্ভে যদি আমার আল্লাহ তিনটা সন্তান যদি আল্লাহ দান করে থাকেন, দুইটা সন্তান যদি ভালো থাকে, একটা সন্তান যদি বুবা থাকে অথবা আতুর ল্যাংড়া লুলা থাকে, তাহলে মিরপুর বাজার থেকে যখন সন্তানের জন্য কিছু নিয়ে যান, সর্বপ্রথম ভালো সন্তানদের মুখে উঠিয়ে দেওয়ার আগে তার আতুর লুলা ল্যাংড়া সন্তানটার মুখে ওই বাবা উঠাইয়া দে। এই ভালো সন্তানেরা দুই ঈদের সময়ে যদি কোনো ভালো কাপড় পিন্ধানোর মতন কোনো তৌফিক মা বাবার না থাকে, তাহলে মা বাবা কমাস কম নিজে পুরান কাপড় পইরা দুইটা সন্তানের গায়ে ওই ঈদের নতুন জামা পরাইয়া দেওয়ার আগে আগে তার আতুর ল্যাংড়া লুলা সন্তানটার গায়ের মধ্যে মা বাবা পরাইয়া দেন। ও মুসলমান ভাইয়ের আমার, বর্তমান আমরা কামাই রুজি রোজগার করার জন্য আমরা বিদেশ বাড়িতে যাই, মিডল ইস্টের মধ্যে যাই।
কমাস কম বর্তমান বাজার মূল্যে একটা বিচার দাম 3 থেকে 4 লক্ষ টাকা। হঠাৎ করে ভাগ্যের কি নির্মম পরিহাস, বিদেশের মধ্যে ওই সন্তানটা গেছে, যাওয়ার পরে ওই সন্তানটার ভিসা রিজেক্ট হয়ে গেছে, আবার রিটার্ন চলে আসছে। পৃথিবীর সমস্ত মানুষেরা ওই সন্তানকে ধিক্কার দেয় আর বলে 5 লক্ষ টাকা একটা মানুষের লাভ। আজকে তুই বিদেশ বাড়িতে গেলে 5 লক্ষ টাকা তুই মাটির সাথে মিশাইয়া তুই আবার বাংলাদেশের মধ্যে আসলে তোর কি শরম লজ্জা নাই? কিন্তু জনম দুঃখিনী মা এবং বাবা সন্তানটাকে দেখার সাথে সাথে 2টা হাতটা জড়াইয়া সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া ধরেন আর বলেন, ও কলিজার টুকরা সন্তান, আমার 5 লক্ষ টাকা বড় নয়, তোর চেহারাটা আমি জনম দুঃখিনী বাবা এবং মায়ের কাছে বড় দামি। ও কলিজার টুকরা সন্তান, 5 লক্ষ টাকা জায়গা বিক্রি করে দিয়েছি, ওই 5 লক্ষ টাকা চলে যাক, মনের ভিতরে কোনো দুঃখ নাই। কিন্তু মহান আল্লাহ তোমার চেহারাটাকে আমাদের সামনে দিয়া দিছেন, তোমার বুকটাকে আমাদের বুকের সাথে আল্লাহ মিলাইয়া দিছেন। এই কারণে আমাদের মনের ভিতরের সমস্ত দুঃখ তোমাকে দেইখা এই মুহূর্তে দূর হয়ে গেছে। এই কারণে মা বাবা সন্তানের জন্য যা করেন সব কিছু একমাত্র সন্তানের সাথে করেন। এই কারণে আমার আল্লাহ তার নিজের পাওনার সাথে সাথে মা বাবাও যেহেতু নিঃস্বার্থে করেন, এই কারণে আল্লাহর পাওনার সাথে 2 নম্বরে মা বাবার পাওনাটাকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। গেল আমার 1 নম্বর কথা। 2 নম্বর, ওই মা এবং বাবার সাথে আমরা সৎ ব্যবহার করব কখন? মনে করেন বাবার বয়স 40 বছর, সন্তানের বয়স 15 বছর, 25 বছর বয়সে বাবা বিবাহ করেছিলেন। এখন বাবার শরীরে শক্তি আছে, ধমক দিলে সন্তান সামনে দাঁড়ানোর মতন কোন সাহস সন্তানের নাই। মা সবল আছেন, মার চোখ উঠাইলে সন্তানের চোখ মায়ের 2 চোখের সাথে মিলানোর কোন দুঃসাহস কোন সন্তানের নাই। তাহলে ওই সময় তো প্রত্যেকটা সন্তানই মা বাবার সাথে সদ্ব্যবহার করে। তাহলে কি আমার আল্লাহ এই সময়কার কথা বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের 3 নম্বর অংশের মধ্যে বলেন কোন সময় সন্তান মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, ওই মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যান, যখন অচল হয়ে যান, উঠলে বসতে পারেন না, বসলে আবার উঠতে পারেন না, এমন অসচ্ছল অবস্থায় যখন মা এবং বাবা পৌঁছে যান, তখন সন্তানের জন্য উচিত হলো ওই মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করবে। একজন বাবা এবং মা নিজের ফ্যামিলির সমস্ত দায় দায়িত্ব ওই সন্তানের হাতে দিয়া দিছেন। আজকে যখন আসরের নামাজের পর যখন বাবা তার বন্ধুর সাথে যখন বাজারে যেতে চান, তখন 50টা টাকা পকেটে নাই, কিভাবে বাজারে যাইয়া 1 কাপ চা পান করবেন, একটা পান খাইবেন? আপনি আমার দয়ার আল্লাহ ওই সময়টার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার মায়ার বান্দা এবং বান্দিরা, যখন ফ্যামিলির সমস্ত দায় দায়িত্ব, ফ্যামিলির সমস্ত জিম্মাদারি যখন মা বাবা তোমাদের হাতে হস্তান্তর করে দেন, মা বাবা চাইলেই যখন 500 টাকা পান না, মা বাবার দিলের ভিতরে কোনো কিছু চাওয়া খায়েশ উঠলেই যখন তা মেটানোর মতন কোনো তৌফিক থাকে না, ওই মুহূর্তে যদি মা বাবার কলিজাটাকে যদি খুশি রাখতে পারো, তাহলে মহান আল্লাহর আরশ ওই মুহূর্তে ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। ওই মা এবং বাবা একটা সন্তানের জন্য যখন 2 হাত তুলে যখন আল্লাহর দরবারে দোয়া করেন, পৃথিবীর এমন কোন মুফাসসির, এমন কোন মুহাদ্দিস এই কথা বলার সাহস আজ পর্যন্ত হয় নাই যে কোন পীর যদি তার মুরিদের জন্য দোয়া করে তাহলে ডাইরেক্ট আল্লাহর আদালতের কাছে গ্রান্ট হয়ে যায়, কবুল হয়ে যায়। কেউ বলতে পারবে? বলতে পারবে? কোন মসজিদের ইমাম সাহেব যদি মুসল্লির জন্য দোয়া করেন, তাহলে ডাইরেক্ট ওই মুসল্লির ব্যাপারের দোয়াটা ইমাম সাহেবের জবান থেকে বাইরে হওয়ার সাথে সাথে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু সম্মানিত মুসল্লিয়ানি কিরাম ভাইয়েরা আমার,
এই পৃথিবীর বুকে সন্তানের জন্য আল্লাহ পাক দুইজন পীর আল্লাহ তাআলা নাজিল কইরা দিবেন। যেই দুইজন পীর ওই শাহজালালের দরগার মধ্যে নয়, ওই দুইটা পীর মিরপুর বাজারের মধ্যে নয়, ওই দুইজন পীরকে আমার আল্লাহ জান্নাত ইনকাম করার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের লিস্টের মধ্যে আপনি আমার নামটাকে উঠাইবার জন্য আল্লাহ পাক মা বাবা নামক এই দুই নিয়ামত আল্লাহ আমাদের ঘরের মধ্যে দান করেছে। এই আব্বা এবং আম্মা একটা সন্তানের জন্য যখন দুই হাত তুলে যখন আল্লাহর দরবারে দোয়া করেন, ওগো রব্বুল আলামিন আমার সন্তানটাকে আল্লাহ এই মুহূর্তে মাফ কইরা দাও। মুরব্বী যারা আছেন বলতে পারবেন, এই দেশ এক সময় ব্রিটিশরা শাসন করেছিল, মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন করেছিল। হঠাৎ করে একজন মুসলমানের বাচ্চারে দুইরা ইংরেজরা গুলি কইরা ফায়ার কইরা মারার জন্য তারা বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেছে। একজনের পিছে আরেকজনকে দাঁড় করাইছে, শত শত মানুষদেরকে পিতার মাধ্যমে দাঁড় করায় সোজা করে রাখছে। প্রথম নাম্বার জনের বুকের মধ্যে গুলি চারবে, আর লাস্টে যেই মানুষটা দাঁড়ানো থাকবে তার পিছন দিক থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এক গুলিতেই সমস্ত মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই মানুষটারে দুইটা কাতারের মধ্যে দাঁড় করাই রাখছে। যখন দাঁড় করাইছে, দাঁড় করাইয়া প্রথম দিক থেকে গুলিটা করছে, একদম পিছনের মানুষের পিঠ দিয়া বের হয়েছে, সব একসাথে লুটাইয়া পড়ছে, সবাই মারা গেছে। কিন্তু যেই সন্তানটাকে দৌড়া নিয়েছিল মধ্যখান থেকে বেঁচে গেছে, কিন্তু লড়াচড়া দেয় নাই। লড়াচড়া দিলেই তো ইংরেজরা বুঝতে পারবে যে সে মারা যায় নাই। লড়াচড়া না দিয়া যারা মারা গেছে এই জামাতের সাথে তাল মিলাইয়া সেও নিস্তব্ধ হয়ে গেছে। ইংরেজরা চলে গেছে, মুসলমানেরা গেছে লাশ আনার জন্য। কার আত্মীয় স্বজনকে কিভাবে দৌড়া নিছে সবাই কিন্তু দেখছে, গেছে লাশ আনার জন্য। একজন একজন করে লাশ উঠায়, আর যখন তার কাজ পর্যন্ত গেছে সে এমনিতেই জিতার মতন হয়ে গেছে, জিতা হইয়া গেছে। সবাই আশ্চর্য হইয়া গেছে, কিরে তোর আগের মানুষও মরছে, পিছের মানুষও মরছে, তুই মধ্যখান থেকে কেমনে বাঁচছিস? ঠিক আছে নি না? ওই মানুষটা বুকে হাত দিয়া বলে, ভাই গুলিটা কোন দিক থেকে আসছে আর কোন দিক থেকে বার হয়েছে তিল পরিমাণ কিন্তু আমি টের পাই নাই। যখন গুলির শব্দ বিকট আওয়াজ যখন আমার কানের মধ্যে আসছে, তখন দেখলাম সবাই লুটায়ে পড়ছে। আমি ভাবছি তারা মনে হয় আমার মতনই লুটায়ে পড়ছে, বাপ ভঙ্গি ধরছে। আমিও কিন্তু তাদের সাথে তাল মিলাতে যাই, আমিও জমিনের মধ্যে লুটায়ে পড়ছি। সবাই আশ্চর্য হয়ে গেছে, দেখো তো এই লাশের বুকের মধ্যে গুলি, তার পিছনের মধ্যে গুলির ফাঁকা দেখা যায়, তাহলে তুমি কিভাবে তুমি এই গুলির মুখ থেকে তুমি বাঁচলা? ওই সন্তানটা বলে, আল্লাহর বান্দা, এমন বড় মহা মুসিবত থেকে আমার বাঁচার কোনো কায়দা আমার ছিল না, জানা নাই, এখনো পর্যন্ত আমার জানা নাই। তবে আমার মাথার মধ্যে, আমার দিলের মধ্যে একটা এলার্ম এখনো পর্যন্ত বাজতেছে। আমি একদিন আমার মায়ের খেদমত করেছিলাম, আর আমার মা দুই হাত তুইলা আল্লাহর কাছে আমার সামনে আমার আম্মা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানটার উপরে আমি খুশি, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটার উপরে তুমিও খুশি হয়ে যাও। রাজি আর খুশি হয়ে আমার এই সন্তানটাকে অতর্কিত মহা মুসিবত থেকে আল্লাহ তুমি জান ভিক্ষা দিয়ে আল্লাহ তুমি বাঁচায়া দিও। ওই সন্তানটা বলে, বাবাজি কিভাবে বাঁচলাম আমার জানা নাই। আমার মনে হয় আমার মা যখন আল্লাহর দরবারে আমাকে নিয়ে দোয়া করেছিলেন, তখন আমার মনে হয় আমার আল্লাহ আমার মায়ের দোয়াকে কবুল আর মঞ্জুর করে আমাকে এই মুহূর্তে বাঁচাইয়া দিয়েছে। এই কারণে যাদের মা দুনিয়াতে আছেন, আব্বা দুনিয়াতে আছেন, যুবক ভাইরা আমার খেয়াল করবেন, নিয়ামত হিসাবে বুঝে নিবেন।
এই মা বাবা যখন মারা যাবেন, পৃথিবীর কত মানুষ তোমাকে নাম ধরে ডাকবে, কিন্তু মা বাবা যে তোমার নাম ধরে ডাকতেন, ওই ডাকের যে একটা মধুর ছিল, মাধুর্যতা মা বাবার ডাকের মধ্যে ছিল। তামাম পৃথিবীর মানুষ মিল্লা যদি তোমার ডাকে, মা বাবার ডাকের মধুর সাথে তিল পরিমাণ মধু আপনি তাদের ডাকের মধ্যে পাইবেন না। আজকে আমার মা ও দুনিয়াতে নাই। গত বছর এমন দিনে মা দুনিয়াতে ছিলেন, মার মাথার মধ্যে হুঁশ ছিল না। ঘর থেকে যখন বের হতাম, মার মাথার হাতটাকে এইভাবে মাথার মধ্যে লাগাইয়া মায়ের কানে কানে বলতাম, মা জানি আপনার হুঁশ নাই, বুদ্ধি নাই, কিন্তু মেহেরবানি করে আপনার সন্তানটাকে আপনি একটু দোয়া দিয়ে যান। মায়ের যখন হুঁশ ছিল, বার থেকে বের হইবার সময় মায়ের হাতটা আমার মাথার মধ্যে লাগাইতাম। প্রথম অবস্থায় মায়ে বলতেন, আমি তো বুঝতে পারি না, কিতাবুরে বুদ্ধি। আমি বলতাম, আম্মা নামাজ পড়েন না? পড়ি। নামাজের মধ্যে কি পড়েন? সূরা ফাতিহা পড়ি। এখন আমি আম্মার একদিন শিখিয়ে দিলাম, আম্মা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা ফুরে ফুরে এক আয়াত ফুরে ফুরে আমার মাথার মধ্যে একটা ফু দিয়ে দিবে। এক আয়াত পড়বো, একটা ফু দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাকে আমি শিখিয়ে দিলাম, আম্মা এক আয়াত যখন পড়বেন আমার মাথার মধ্যে একটা ফু দিবেন। যখন আপনি দুই আয়াত পড়বেন, দ্বিতীয় নম্বরে একটা ফু আমার মাথার মধ্যে দিবেন। আল্লাহর কসম খায়া বলি, যতদিন পর্যন্ত বার থেকে বের হইবার সময় জনম দুঃখিনী মায়ের ফু নিয়ে আমি বের হয়েছি, ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাস্তাঘাটের কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে আমি গুনাহগারকে আল্লাহ ফালান নাই। বুজুর্গানে দিনের কাছে পড়ে যাব। আমি এই জায়গা থেকে আমি যুবক ভাইদেরকে একটা সবক দিতে চাই, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছেন, এই সমস্ত মা বাবার নিয়ামত কইরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই সবকটা নিয়ে যান, যে মা বাবার কাছে মাফ চাইয়া মা বাবার আমি আজকে থেকে আমার উপরে আমি খুশি করব। এখন প্রশ্ন হইল গিয়া, আমার তো সন্তান হইয়া গেছে, মা বাবার কাছে ভুল করছে, আজকে যদি মা বাবার কাছে রাত্রে যাইয়া কই, আম্মা ফাও দোষী মাফ করে দেন, তাহলে সন্তানও দেখবো, বিবিও দেখবো, দেখে তারা কিলকিলে তারা ভিতর থেকে আসবো যে ওই দেখ তোরার বাপে তোরা দাদির কাছে গিয়া মাফ চায়। এটা শরম না? কিন্তু না না না, সন্তানের জন্য মায়ের আদালতটা এত নরম, এত নরম। ওই অবাধ্য কোন সন্তান বাবার পায়ের মধ্যে ধরা লাগবে না, বৃদ্ধা মার পায়ের মধ্যে ধরা লাগবে না। বর্তমানে আঙ্গুরের মৌসুম, আপেলের মৌসুম, কমলার মৌসুম। 1 কেজি আঙ্গুর নিয়ে সামান্য কয়েকটা আঙ্গুর একটা প্লেটের মধ্যে ভিজাইয়া ধুইয়া আপনার মায়ের মুখের মধ্যে আপনি আজকের রাত্রি উঠাইয়া দেন। যেই মুহূর্তে মায়ের মুখের মধ্যে একটা আঙ্গুর যাইয়া পৌঁছে যাবে, সরাসরি ওই মুহূর্তে আল্লাহর আরশটা ওই সন্তানের উপরে খুশি হয়ে যাবে। মাফ কইরা দেন, এই কথা বলা লাগবে না। যখন আদর কইরা মায়া কইরা মুখের মধ্যে উড়াইয়া দিবেন, দেখবেন এমনিতেই মা খুশি হইয়া গেছেন। আমি বড় ভাগ্যবান, 3 মাস পর্যন্ত শুধু মালটার রস খাওয়াইয়া মারে বলছে, আর কিছু যায় না মুখে দিয়া। সাকরাত এভাবে আগ করাইয়া মালটার রস দিছি মুখে। মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ কিছু নাই, এই মায়ের খেদমতটা আল্লাহ তোমার কুদরতি আদালতের কাছে আমি জমা রাখিয়া দিলাম। ময়দানে মাশরে যদি